নিত্যম বন্দে পুরুষোত্তম। যুগ সমস্যা সমাধানে আবির্ভূত জীব জগতে শাশ্বত কল্যাণের মূর্ত প্রতীক, জীবের প্রতি করুণাময় বিগলিত ঐশীয় সত্তা পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর কুলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বড়দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাদের রাতুল চরণে আমার প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। তো আমার তেমন জ্ঞানের আলোক নেই, আমি বলছি। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা সেই সকল বিদগ্ধ জ্ঞানী গুণীদের যে আলোচনা দিয়েছেন আলোচনা পত্রিকায় বা আজকাল অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশে সেই সকল জ্ঞানী গুণীদের মানে বক্তৃতা শুনে ঠাকুরের জীবনে আদর্শের উপরে দিব্য যে জীবন বা ঠাকুরের সব ভাবধারার উপরে যে আলোচনা হচ্ছে তার থেকে আমি অনুপ্রাণিত উদ্দীপ্ত হয়ে সেইগুলি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ঠাকুর ছিলেন প্রেমের প্রতীক। যুগে যুগে তিনি এসেছেন এক এক সময় এক এক সমস্যা নিয়ে সেইগুলোকে সমাধান করতে। তো এবার তো মানে আমাদের পরিবার বা দেশের বা সমাজের অবস্থা খুবই অবক্ষয়ের নিচে নেমে গেছে এবং সমাজে ঘরে ঘরে সে প্রেম ভালোবাসা নাই। সেইটাকেই শুধরাবার জন্য সকলকে ভালোবেসে সকলের সাথে সকলের জন্য প্রেম প্রীতি চলে সেটাই শিখাতে এসেছেন। তিনি এমন কোনো জায়গা মানে তিনি বুঝিয়ে দেননি আমাদের প্রতিটা ক্ষেত্রে, খাওয়া কীভাবে খেতে হয়, চলা কীভাবে খেতে হয়, কীভাবে সন্তান মানুষ করতে হয়, কীভাবে জন্ম হবে এবং মৃত্যু পর্যন্ত সব কিছুই তিনি এবার দিয়ে গেছেন, কিছুই ফাঁক রেখে যাননি। তো তিনি আজ নেই, কিন্তু অলক্ষ্যে তিনি শ্রী বড়দার মাঝেও লীলা করেছেন এবং আমরা দেখি বড়দাও সেই সবাইকে নিয়েই সমস্যা সমাধান করতেন সবার। এবং আজ শ্রী আচার্য দেবদাদাও সবাইকে সেই প্রেরণা উৎস দিয়ে নিয়ে চলেছেন এবং সেটা আমরা পূজনীয় বাবাদের ভিতরেও দেখতে পাই। তো এক ঋত্বিক সম্মেলনে শ্রী দাদা বলছিলেন, মানুষের জীবন নিজেকে কেন্দ্র করে সবসময় আবর্বিত হতে থাকে। তো মানুষ জন্মায় তখন নিজের সম্বন্ধে কনসাস থাকেই না, তারপর একসময় মাকে চেনে, তারপর নিজের সম্বন্ধে কনসাস থাকে না যে নিজের অসুবিধা হচ্ছে। মাই অসুবিধা সব দূর করে দেয়, মাই হচ্ছে মাপকাঠি। মাকে দিয়ে জগৎকে মাপা আরম্ভ হয়, জগৎকে মাপতে শেখে, মাপা আরম্ভ হয় যখন তখন মাকে চেনে, নিজের জন্য করা শুরু হয়। আমাকে বাদ দিয়ে চলা নেই, সৎ অসৎ যেই কাজ করুক মানুষ নিজের জন্যই করে। যে অসৎ কাজ করছে সে ওই কাজ করে আনন্দ পায়, তাতে তার দুঃখ নেই, সে মনে করে এই আমার একমাত্র পথ। মানুষকে খুন করছে নিজের জন্যই। তো শ্রী ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে সব পথেই আমার পথ, আমাকে যে যেমন দেখে সে সেই পথ ধরে চলে, আমিও তাকে সেই রকমভাবেই দেখা দিই। তো তিনি বলছিলেন যে অনেক সময় স্লিপ করে আমরা পিছলে যাই, চলি ভালো ফল পাওয়ার আশায়। তো আমরা যদি না আদর্শ মানে ইষ্টমহলকে ধরে চলি তো আমাদের সেই কল্যাণ হয় না। তো সেই জন্য আমাদের কল্যাণ না হয়, আমাদের সেই পরিণতিটা খারাপই হয়। তো তখন শ্রী দাদা বলছেন, মহাসমুদ্রের মাঝে নির্জন দ্বীপে যখন নিজেকে আবিষ্কার করি শুধু আমি আর কেউ নেই, তখন আমরা বাঁচার চেষ্টা করি। তিনি বলছেন যে জীবনের দেবতা, মঙ্গল দেবতা, মহাজীবনের দেবতা, পরম উন্নয়নের দেবতা, সেই দেবতা যদি পূজা করি তার মনের মতো যখন নিজেকে গড়ে তুলি তখন পরম ঐশ্বর্য অধিকারী হতেই পারি। তার পূজা হয় যজন যাজনে নাম ধ্যানে। আমি তার সঙ্গে যদি যুক্ত হই, যুক্ত হওয়া সাধন হলেই যজন। তিনি যেমন বলেছেন তেমনি করেই চলতে হবে, এমনি করে নিজেকে তৈরি করে বুক টান করে তখনই বলতে পারবো, দয়াল আমি সাধনা করছি তোমার মনের মতো হওয়ার জন্য, আমার সাধ্য নয় যে আমি করছি, ফাঁকি দেইনি, আমি করেছি, আমি পেয়েছি, করাটাই বলে দেবে আমি কি হয়েছি, করা ছাড়া অন্য কোনো পথ নাই। আচার্যদেব শ্রী দাদা সেই সবাইকে সেভাবে প্রেরণা দিয়েই চলছেন। তাই মানুষকে ধাপ্পা দিয়ে ঠকাতে পারো কিন্তু নিজেকে সে ঠকাতে পারবে না। তো তোমার মধ্যেই তিনি বাস করে আছেন। তুমি জানো তুমি কি ফাঁকি দিয়ে চলতে গেলে একদিন গাড্ডায় পড়ে যাবে, টেরই পাবে না। ঠাকুর বলেছেন জগন্নাথ দেখেছিস, হাত নেই ঠুটো জগন্নাথ, কিন্তু যে তাকে ধরে তিনি তাকে ছেড়ে যান না। ঠাকুরকে ধরতে হয় প্রাণপণে ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, তার মনের মতো হয়ে ওঠার সাধনার মধ্যে দিয়ে,
তাহলে তার কাছে যাওয়া যায়, তখন মানে জোর দিয়ে বলতে পারবো আমরা, আমি তোমারই সন্তান, তোমার ইচ্ছে আমার ইচ্ছা, যে কর্মে আমায় নিযুক্ত করে সেই কর্মই আমার কর্ম, তুমি ছাড়া আমার জীবনে আর কিছুই নাই, আমার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় বন্ধু বান্ধব বিষয় আসো সব তোমারই তো দান, সব সব তোমাকে খুশি করার জন্য, তোমাকে তৃপ্ত করার জন্যই, তোমাকে ছাড়া আমার আর কিছুই লাগে না, তোমাকে চাই, তোমাকেই চাই। তার ইচ্ছায় জগৎ চলে, তার ইচ্ছায় চলতে হয়, অনন্তকাল ধরে তাকে পাওয়ার সাধনা যখন হয় তখন আত্মিক শক্তি বাড়ে, তখন আমার ইচ্ছা বলেই কিছু থাকে না, তার ইচ্ছাই আমার ইচ্ছা, আমি তার ইচ্ছাই চলি। তো সেই জন্য আমরা ঠাকুরের সেই প্রীতির জন্য যেই কাজ করি, যাজন করি, মন্দির করি বা যাই করি, কিন্তু বর্তমান আচার্যদেব শ্রীদাদার আদেশ পরামর্শ নিয়েই করতে হয়, না হলে তো আমরা সেই কাজটা ঠিকভাবে করতেই পারবো না। তো বলছেন যে ঠাকুরের প্রতি বিশ্বাস নিয়ে চলতে হবে। একবার এক অসুস্থ মানুষ, ডাক্তার বলেছে তুই 7-8 দিনে বেশি বাঁচবি না, কিন্তু বাড়ি যা, কিন্তু ঠাকুর বলেছেন তুই বাড়ি যা, ভালো হয়ে যাবি। সেই বিশ্বাসে সে কয়েক বছর আরও বেঁচে ছিল। তো যত ঠাকুরের হবে, কাজ করবে, ততই সে ঠাকুরকে ততই আয়ত্ত করতে পারবে, ঠাকুরের সেই নিয়ম নীতিগুলো ঠিকমতো মেনে চলতে হবে। ঠাকুরের জন্য যত করা যায় ততই তার পারগততা বেড়ে যায়। তো সব কাজ মানে শিখে নিতে হয়, সব কাজেরই নিয়ম আছে। সেই জন্য বলছেন শ্রী শ্রী দাদা যে খেয়াল মাফিক হলে হয় না, খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলেই গুরু। তাই তিনি বলছেন সকলকে সুন্দর হয়ে উঠুন, সবাইকে সুন্দর করুন, এবং আমি তোমারই সন্তান, তোমারই সেবক, জন্ম জন্মান্তর ধরে তুমি আমার চেতনায় বাস করো, শুধু আমার নয় সবার চেতনায়, আমরা চিরকাল তোমাকে ঘিরে আনন্দের সাথে অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই। সেই জন্যই যে অনেকে বলে এটা ঠাকুরের কাজ, এটা আমার না, ওটা তোমার, এরকম নয়, সবাই কাজ করতে হয়, সব কাজই ঠাকুরের, তাই সব কাজে দায়িত্ব নিয়ে সব কিছুই করতে হয়, তাহলে ঠাকুর প্রীত হন, আনন্দ পান এবং খুশি হন। তো এখানে আমি শ্রদ্ধেয় কালীপদ রাহাতে একটি দয়ার কথা বলেছিলেন, সেটা আমি বলার চেষ্টা করছি। যে দয়া মানে উনি দীক্ষা দিতে গিয়েছিলেন, উনি ঋত্বিক। তো সেই বাড়িতে যাওয়ার পর গৃহকর্তা স্ত্রী দুইজনের দীক্ষা নেবে প্রস্তুত, কিন্তু দেখা গেল উনি উনার কর্তা সেই মানে কি ভোগের প্রসাদ আনবে বলে উঠে চলে গেলেন, একটু আসছি বলে। তো আসছেন না দেখে মাটিও অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। তো উনি মাটি বললেন, উনি বুঝেছি পালিয়ে গেছেন, নেওয়ার ইচ্ছা নাই, কি করবো আপনি দিন। তো দাদা বলছেন না, আমি এভাবে দিতে পারি না, এতে ঘরে অশান্তি বাড়বে। তো তখন উনি চলে গেলেন, যখন সম্ভব হবে আমাকে বলবে, আমি এসে তোমাদেরকে দিয়ে যাব। তো এইভাবে না বলে দেওয়াটা ঠিক না। তো সেইখানে গিয়ে দেখলেন যাওয়ার পথে দোকানে বসে আছে, ওনাকে দেখে আবার সরে গেলেন। যাক, তো এইভাবে পরের সপ্তাহে ঘটনা উনি শুনতে পেলেন যে পেপার দিতে আসে, ওনার মুখের থেকে যে বললেন যে আপনি যে ওই বাড়িতে দিতে গেছিলেন দীক্ষা, উনি যে চলে গেছিলেন, ওই মানে মানুষটার পেটে ছুরি মেরে ওনাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তা আপনি তো বাঁচাতে গিয়েছিলেন, কিন্তু নিয়তি তাকে বাঁচতেই দিল না, ও যদি দীক্ষা হয়ে যেত তাহলে সে বেঁচে যেত। যাই হোক, উনি খুবই মানে কষ্টও পেলেন। তো 3 মাস পরে ওই মাটি দীক্ষা নিয়ে তিনি দীক্ষা দিলেন ওই মাটিকে, এবং মাটি পরে যখন বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, বাজারের মালিক বলল, দেখুন সেদিন যদি লোকটি দীক্ষা হয়ে যেত, আপনি যদি দিয়ে দিতেন তাহলে বেঁচে যেত, বৌমাটি ভাগ্য ভালো। তো যাই হোক, যদিও সেদিন নেয়নি, কিন্তু আপনার সাথে নেওয়ার জন্য উদ্বিগ হয়েছিল। তো এইভাবে যদি সেই ভদ্রলোক দাদাটি যদি নিত, সে প্রাণে হয়তো বেঁচে যেতে পারতো। তো এখানে আমি রাখছি। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে এখানে আমি রাখছি। একদম বন্দে